সিংহ আর ভয়ঙ্কর বাঘ, বনগরু, ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও, বিশাল উট পাখি, রাজকীয় ময়ূর, কুমির আর আকাশের শিকারী ঈগল, যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণী মিলে তৈরি করেছে এক অবিশ্বাস্য জগৎ। এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো আফ্রিকা। স্বাগতম এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক। সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন নিয়ে ঘোরার জন্য আদর্শ জায়গা হলো সাফারি পার্ক। এই পার্কটি মূলত দুই অংশে বিভক্ত: কোর সাফারি ও সাফারি কিংডম। কোর সাফারিতে উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায় বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বনগরু ও ভালুক। এই অংশে প্রবেশ ফি 150 টাকা, আর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ সাফারি বাসে করে ঘুরে দেখতে হয়। আসলে সুন্দর দেখছেন, ভালো লাগছে না ভাই? খুব ভালো আসলে তো খুব বিয়ে গেছে এই যে খাওয়া না এই সামনে দেখা যায় না কিছু রোদের দেখতে পাচ্ছেন ভাল্লুকের বাচ্চা না এটি দেখা মিলল বাঘ মামা। বাঘ মামাকে দেখে মনের শান্তি নিয়ে চলে আসলাম সাফারি কিংডম। এখানে রয়েছে নানা প্রজাতির পাখি, সরীসৃপ, কুমির আর অজগর ও হাতি। এছাড়া আধুনিক উপায়ে সংরক্ষিত মৃত প্রাণীর প্রদর্শনী। সাফারি কিংডমে ঢুকতেই ডান পাশে রয়েছে ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও। পাখিটি দেখতে অনেক সুন্দর। দেখলাম একটা ছোট বাচ্চা পাখিটির সাথে খেলা করছে। এর পাশেই রয়েছে নানা প্রজাতির পাখি। ম্যাকাও ও এসব পাখি দেখতে মাত্র দিতে হয় 40 টাকা। এরপর আমরা চলে এলাম অ্যাকোরিয়াম গ্যালারি, যেখানে সমুদ্রের এক অনন্য জগৎ ছড়িয়ে আছে। রঙিন রঙিন ছোট মাছগুলো ঝাঁক বেঁধে পাথরের মাঝে খেলা করছে, বড় মাছগুলো শান্তি ও গম্ভীরভাবে সাঁতার কাটছে। কখনো কখনো জলের ঢেউর সঙ্গে মিশে এক অন্যরকম নৃত্য করছে। এছাড়াও রয়েছে অদ্ভুত আকৃতির মাছ, নকশার মতো দেহবিন্যাস, যা দেখে দর্শক চমকে যায়। সব মাছগুলোকে আলাদা আলাদা ট্যাঙ্কে রাখা হয়েছে, কিন্তু একসাথে এগুলো যেন সমুদ্রের এক বিস্ময়কর মিনি জগৎ। অ্যাকোরিয়ামের অংশ শেষ করে আমরা চলে এলাম প্রজাপতি গার্ডেনে। এখান থেকে 60 টাকার টিকিট নিয়ে প্রবেশ করে দেখতে পারবেন নানা রকমের প্রজাপতি, প্রাণী ও পাখি। কিন্তু দিনের আলো কম থাকার কারণে প্রজাপতির সংখ্যা বেশি দেখা গেল না। প্রজাপতি বেশি দেখতে না পেয়ে বাইরে চলে এলাম। বাইরে এসেই দেখি কুমির পানি থেকে ডাঙায় চলে আসছে। দেখেই ভয় লাগছিল, কিন্তু একই সঙ্গে প্রকৃতির এই শক্তি ও রূপ দেখার এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। কেননা এর পরেই দেখলাম বিশাল বিশাল অজগরের নড়াচড়া। এর পাশেই রয়েছে ইমু গার্ডেন। বিশাল বিশাল ইমু পাখি হাঁটাচলা করছিল, একদম প্রকৃতির মধ্যে মেলে যাওয়ার মতো। তারপরেই রয়েছে উট পাখি, যেগুলো একই সাথে পাশাপাশি হাঁটছিল। এগুলো দেখে এক অদ্ভুত প্রশান্তি এবং আনন্দ অনুভব করছিলাম। এরপর আমরা চলে এলাম সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজে, যেখানে মাত্র 20 টাকায় প্রবেশ করা যায়। ব্রিজের চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর। ব্রিজ পার হবার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে বিশাল এক হাতি, যা দেখে ভ্রমণের উত্তেজনা আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর 40 টাকার টিকিট নিয়ে ময়ূর ও ধনুষ পাখি দেখতে গেলাম। প্রথমে ময়ূর দেখার জন্য ভেতরে প্রবেশ করলাম। এত ভালো লাগলো বলার বাইরে, কারণ ময়ূর থেকে আমার দূরত্ব ছিল মাত্র 10 হাত। এত কাছ থেকে দেখে আসলেই অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয়, ময়ূরের পেখম মেলা দেখতে পাইনি। তবে ধনুষ পাখি দেখে মনটা ভরে গেল। এতদিন শুধু টিভিতে দেখেছি, এখন একদম হাতের নাগালে। আজকের দেখা সবচেয়ে সুন্দর জিনিস হলো সামনের মুকুট পরা নাম না জানা পাখিটি। দেখতে এত সুন্দর লাগছিল, আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। এই পাখিগুলো ছাড়াও নাম না জানা আরো অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। এগুলো দেখে শেষ করে চলে এলাম ন্যাচারাল হিস্টোরি বিভাগে। এখানে প্রাকৃতিক উপায়ে মৃত পশু পাখি ও সমুদ্রের কিছু মাছ সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন সহজে নষ্ট না হয়, দীর্ঘদিন ধরে রাখা যায়।
এগুলো এমনভাবে সাজানো যে দূর থেকে মনে হয় জীবন্ত। এখানে রয়েছে ঈগল, কাক, বক, বানর, হনুমান, হরিণ, সাপ, বেজি, চিল, বাঘ, শিয়াল, সিংহ, হাতি ও হাঙর ও তিমি মাছের হাড়। সবকিছু মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ইতিহাস তুলে ধরেছে চোখের সামনে। সাফারি পার্কে এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন, নইলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবেন। বন্যপ্রাণী সংরক্ষণের পাশেই রয়েছে সমুদ্রের নানা প্রজাতির মাছের সংরক্ষণ। এবার আসি কিভাবে আসবেন এখানে। ঢাকা থেকে যে কোনো ময়মনসিংহগামী বাসে বাঘের বাজার নামলেই হয়ে গেল, অথবা গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার নেমে মাত্র 20 টাকা অটো ভাড়ায় চলে যাবেন সাফারি পার্কের গেটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।